চাল কুমড়োটাকে আমি এরম পিস পিস করে কেটে নিয়েছি, বাকি চাল কুমড়োটাও কেটে নেব। চাল কুমড়োগুলো এরমভাবে পিস পিস করে কেটে নিয়েছি, আর এই কাঁটা চামচটা দিয়ে এদের গায়ে ফুটো ফুটো করে নিয়েছি, পুরো ফুটো ফুটো করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি, আর 1 চামচ ভর্তি ভর্তি করে চুন গুলে নিলাম। এবার চুনের জলের মধ্যে এই চাল কুমড়োগুলোকে ভিজিয়ে রাখবো। সারা রাত ভিজে থাকবে, পরের দিন মিঠাই বানাবো। চুনের জলের মধ্যে সারা রাত ভিজিয়ে রাখার পর ভালো করে জলটা চিপে নিয়ে এই চাল কুমড়োগুলো তুলে নেব, করে পরিষ্কার ফ্রেশ জলে ভালো করে ধুয়ে নেব। এবার চাল কুমড়োগুলো একটু সেদ্ধ করে নেব, ট্রান্সপারেন্ট করে নেব। একটু চিনি শিরা করে নেব, একটু 1 কাপ চিনি দিয়ে নিয়েছি। চাল কুমড়োগুলো বয়েল করে নিয়েছি, একেবারে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার রসে ফেলে দেবো। আরও 1 কাপ চিনি দিয়ে নিয়েছি রসটাতে। এবার ওই চাল কুমড়োগুলো দিয়ে দেবো। রসটা চাল কুমড়োর সঙ্গে একেবারে গায়ে মাখা মাখা হয়ে গেছে। এই অবস্থায় আমি নামিয়ে নেব, নিয়ে সারা রাত রেখে দেব। পরের দিন এগুলো তুলব। মোরব্বাগুলো আমার এরম হয়েছে, ভিজিয়ে রেখেছিলাম রসের সঙ্গে। এবার একটু শুকিয়ে গেছে। এবার ফ্রিজে বক্সে করে রেখে দেব, তাহলে বেশ আরও টাইট হয়ে যাবে। দারুণ খেতে হয়েছে, এই যে হেভি জুসি হয়েছে। রসগুলো আরও টেনে নেবে। দারুণ মিষ্টি, একেবারে ফাটাফাটি।